নতুন করে আমরা সারা দেশে বিএনপির ভাইদের নেতৃবৃন্দদের একটা নতুন অভ্যাস দেখতে পাচ্ছি, যেটা খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক। বিরোধী মতকে দমন করার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য তারা এখন মিথ্যা মাদকের মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা চাঁদাবাজির মামলা সাজাচ্ছে, তারা মিথ্যা জমি দখলের মামলা সাজাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল সবই হয়, কিন্তু এই মামলাগুলো তাদের বিরুদ্ধে করা হয় যারা এগুলো করে না। মামলাগুলো তারা করে যারা এগুলো করে। আজকে আপনি ঘোষণা দেন আপনি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, দেখবেন কালকে আপনাকে ভয় দেখাবে, একটা মাদকের মামলা দিয়ে আপনার নাম ঢুকাই দিব। আজকে আপনি ঘোষণা দেন আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন, আপনি এনসিপির প্রার্থী, দেখবেন কালকে থেকে আপনার আশেপাশের লোককে বিএনপির কিছু নেতারা ভয় দেখানো শুরু করেছে যে প্রচারণা করা বন্ধ কর, নেতাগিরি করা বন্ধ কর, ইলেকশন করা বন্ধ কর, না হলে খুব বেশি দিন কিন্তু ভালোভাবে বাড়িতে থাকতে পারবি না। বিএনপি যদি এই রাজনীতি করতে চায়, তাহলে আমরা বিএনপিকে বলতে চাই, এই একই অপরাজনীতির ভুক্তভোগী আপনারা 17 বছর ছিলেন, তার ফল কি হয় আপনারা দেখেছেন। আপনারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, মনে রাখবেন আমরা এই 24-এর অভ্যুত্থানে সবাই নতুন অংশগ্রহণ করেছি, এই তরুণ প্রজন্ম 90 অংশগ্রহণ করে নাই। এ কারণে 24-এর পরে কি করা দরকার এটা নিয়ে আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল, এ কারণে অনেক কিছু প্রত্যাশা মতো হয় নাই, কিন্তু এখন সবার সেই অভিজ্ঞতা আছে। আগামীতে যদি একই অপরাজনীতি কেউ করতে চায়, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে, কারণ প্রত্যেকটা মানুষ জানে পরে যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে তাদের সাথে আমাদের কি করা লাগবে। আমরা আপনাদেরকে আহ্বান করব, আপনারা হেদায়েতের পথে আসুন। অনেকে আপনাদের পরিবর্তন চায়, অনেকে এখনো ভালো চায়। বিএনপির অনেক এমপি ভাইয়ের সাথে যখন কথা হয়, বলে আপনারা একটু বেশি করে কথা বলেন, কারণ আমাদের কিছু কিছু নেতার বিরুদ্ধে তো আমরা বলতে পারি না। আপনারা বললে তারা একটু লাইনে থাকে, আপনারা না বললে তাদের লাইন এমন বেলাইনে যাবে যেটা শুধু তারা না, পুরো বিএনপিকে বেলাইনে নিয়ে চলে যাবে। আমরা বিএনপিকে আহ্বান করব, শুধু বিএনপি যদি বেলাইনে গিয়ে বিএনপিকে সরকার দল থেকে অন্যদিকে নিয়ে যায়, ক্ষতিটা শুধু বিএনপির হবে না, ক্ষতিটা বাংলাদেশেরও হবে। কারণ এই 5 বছরে বেলাইনে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির যত ক্ষতি হবে, ততটা ক্ষতি বাংলাদেশের হবে, প্রত্যেকটা মানুষের হবে। এই জন্য আমরা বিএনপিকে আহ্বান করব, কথার বিপরীতে কথা বলুন। মানুষ সিদ্ধান্ত নেবে কোন কথাটা বলবে, কোন কথাটা বলবে না, কোন কথাটা গ্রহণ করবে, কোন কথাটা গ্রহণ করবে না। কিন্তু বিএনপি দয়া করে স্পর্ধা দেখাবেন না যে আপনি ঠিক করে দিবেন কোন কথাটা মানুষ বলবে, কোন কথাটা বলবে না। এটা যদি করা শুরু করেন, এটা আগের লক্ষণ। পরিশেষে আমরা আহ্বান জানাই, আপনারা যারা আছেন বাংলাদেশের জন্য এনসিপিকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাঁড় করাতেই হবে। এটা ছাড়া আমাদের মুক্তি নাই, বাংলাদেশের মুক্তি নাই। এই মুক্তির লড়াই আমরা বিশ্বাস করি। আপনারা নিজের বিবেক